হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের অধ্যায় 3 অর্থাৎ জ্যামিতি অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালে আসা যেই ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সিকিউ এটা আমরা সমাধান করব। আমি তোমাদের সাথে আছি মুরসালিন। আচ্ছা, তো চলো দেরি না করে প্রবলেমটা দেখা যাক। তো আমাদের উদ্দীপকটা হচ্ছে এরকম: ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর 3টা বাহু আছে, বিসিসি এবি। বাহুগুলোর উপর অঙ্কিত মধ্যমাগুলো হচ্ছে এডি, বিই এবং সিএফ। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ত্রিভুজ এঁকে দেখাই আগে। মনে করা যাক এই হচ্ছে গিয়ে আমার একটা ত্রিভুজ, এই হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ। সো যেটা বলতে চাচ্ছে যে এবিসি 3টা বাহু, এখানে তোমার মধ্যমা আছে, 3টা মধ্যমা আছে। মধ্যমাগুলো কীভাবে আঁকে? শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যেই কানেক্টিং লাইন সেটাই কিন্তু মধ্যমা। আমি যদি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর কানেক্টিং লাইন আঁকি তাহলে সেটা হচ্ছে মধ্যমা, এবং এই শীর্ষ থেকে আমি যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুর যেই সংযোজক সরলরেখা আঁকি এটা হবে মধ্যমা। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, মধ্যমাগুলো অর্থাৎ এই যে 3টা মধ্যমা এরা পরস্পর যেই বিন্দুটাতে ছেদ করছে সেই ছেদ বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। কী বলা হয়? ভর কেন্দ্র। ঠিক আছে, বা সেন্ট্রয়েড। আমি একটু লিখে দিই, ঠিক আছে, ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। ওকে, ফাইন। সো যেটা বলতে চাচ্ছে, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম তোমাকে আমি। অ্যাকচুয়ালি ওরা যেটা বলতে চাইছে যে বিসি মানে তুমি হচ্ছে বিসি বাহুর উপর যে মধ্যমাটা আঁকবা সেটা হচ্ছে এডি। সো দেখো এটা হচ্ছে বিসি বাহু, তার উপর আমি যে মধ্যমাটা আঁকছি অবভিয়াসলি সেটার নাম হবে এডি। দেন কি বলছে? বলছে যে সি এর উপর যেই মধ্যমাটা আঁকবা সেটা হবে বিই। সো সি এ কোথায়? এইখানে সি এ, তার উপর যে মধ্যমাটা আঁকছো সেটা হবে বিই। দেন অবভিয়াসলি এটা হবে বিএফ। আচ্ছা, সরি, সিএফ। ঠিক আছে, ওকে। সো তোমার প্রথম যে প্রশ্নটা বলছে, সমবাহু ত্রিভুজ পিকিউআরের পরিবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। আমরা এটা 2টা মেথডে সমাধান করব। কয়টা মেথডে? 2টা মেথডে সমাধান করব। একটা ইউনিভার্সাল মেথড যেটা দিয়ে যে কোনো ত্রিভুজ করা যাবে, আরেকটা হচ্ছে গিয়ে অনলি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে, এরকম একটা মেথড। এবং বাকি যেই 2টা অঙ্ক তুমি দেখতেছো এই 2টা অঙ্ক বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াস, ঠিক আছে। দুইটাই অ্যাপোলোনিয়াসের এক্সটেন্ডেড ভার্সন। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করে খুব ইজিলি দুটো করা যাবে। তো চলো দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি। ফার্স্ট অফ অল যে প্রশ্নটা বলছে সমবাহু ত্রিভুজ পিকিউআর, ফার্স্ট অফ অল একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেই। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ আমি এঁকে নেই। এই আমি আঁকলাম একটা সমবাহু ত্রিভুজ। দেখতে মনে হচ্ছে না, বাট ধরে নাও তুমি এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা পরিবৃত্ত আঁকতে হবে। সো পরিবৃত্তটা দেখতে কীরকম? পরিবৃত্তটা দেখতে সাপোজ এরকম একটা বৃত্ত, জাস্ট লাইক এ সার্কেল। ওকে, সো পরিবৃত্তটাকে আমি কোথায় শিফট করব? পরিবৃত্তটাকে আমি এই জায়গায় শিফট করব। পরিবৃত্ত বলতে আসলে কি বোঝায়? যেই বৃত্তটা একটা ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে যায় তাকে বলে ওই ত্রিভুজের পরিবৃত্ত। যেই বৃত্তটা একটা ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে যায় তাকে বলে ওই ত্রিভুজের পরিবৃত্ত। মানে সোজা বাংলায় ত্রিভুজের যে 3টা শীর্ষ আছে শীর্ষগুলো বৃত্তের পরিধির উপরস্থ হবে। সো খেয়াল করো, এইটা একটা সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষ এই বৃত্তটার উপর আছে। সো এই বৃত্তটার যেই ব্যাসার্ধ সেটাকে আমি বলবো পরিবৃত্তের ব্যাসার্ধ। বলছে যে সমবাহু পিকিউআরের পরিবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। দ্যাট মিনস তুমি যদি সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো একটু দেখো, আমি মধ্যমাগুলো একটু অন্য কালারে আঁকি, ঠিক আছে। সাপোজ এইখান থেকে তুমি একটা মধ্যমা এঁকে দিলা, একটা মধ্যমাই আমি আঁকি, ঠিক আছে। তো একটা মধ্যমাই যদি আমি আঁকি, তোমরা অলরেডি জানো যে মধ্যমাগুলো আসলে ভরকেন্দ্রে ছেদ করে। সো ভরকেন্দ্রে যদি ছেদ করে তাহলে এই বিন্দুটা হচ্ছে গিয়ে জি। এবং তোমরা আরও একটা জিনিস জানো, ভরকেন্দ্রে কিন্তু মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অর্থাৎ এই যে বিন্দুটা তোমার সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা আছে, সম্পূর্ণ দৈর্ঘ্যটার এই পোর্শনটুকু যদি 2 ভাগ হয় তাহলে এই পোর্শনটুকু হবে 1 ভাগ। মানে সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে তুমি 3 ভাগ করলে এতটুকু হচ্ছে 2 ভাগ এবং এতটুকু হচ্ছে গিয়ে 1 ভাগ। নামগুলো একটু দিয়ে দিই, এ বি সি, অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে ডি। আরেকটা জিনিস খেয়াল করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে আমি একটু লিখে দিই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র
পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা ইতিমধ্যে তুমি জেনে গেছো যে পরিবৃত্ত কেন্দ্র এবং অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র মানে কি? অন্তবৃত্তের ব্যাসার্ধ যেটা, সব একই বিন্দু, মানে সোজা বাংলায় এই যে বিন্দুটা এটাই ভরকেন্দ্র এবং এই বিন্দুটা এইটাই হচ্ছে গিয়ে বৃত্তটার কেন্দ্র। এবং তুমি যদি একটা অন্তবৃত্ত আঁকতা, এইভাবে যদি একটা অন্তবৃত্ত আঁকতে পারতো তাহলে সেটার কেন্দ্র এটাই হতো, সবগুলা একই বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি যে এজি, এজিটা হচ্ছে আসলে কি? এজিটা হচ্ছে গিয়ে তোমার পরিবৃত্তের ব্যাসার্ধ। সুতরাং পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা ইকুয়ালস টু কত? এজি ইকুয়ালস টু কত? 6 সেন্টিমিটার। ঠিক আছে, এজিটা হচ্ছে 6 সেন্টিমিটার। এজিটা আবার কি বলো তো? এজি হচ্ছে তোমার এই যে সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে এডি, এডি এর 3/2 তাই না? সো 3/2, সো এটাকে আমরা 2/3 এডি বলতে পারি। আবার খেয়াল করো এডি আসলে কি? এডি হচ্ছে গিয়ে তোমার ত্রিভুজটার উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা হলে এখান থেকে তুমি কি বলতে পারো বলো তো? সমবাহু ত্রিভুজের বাহুর সাথে উচ্চতার সম্পর্কটা কি? সাপোজ তোমার বাহুর দৈর্ঘ্য যদি হতো এ, তাহলে এতটুকু হতো a/2। তো আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি? এই যে এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু তুমি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আঁকছো, সো এইটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ, বা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এটা সমান সমান বলতে পারি এডি স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। তো আমি একটু লিখি, এ স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, সরি ভুল লিখলাম, এ স্কোয়ার ইকুয়ালস টু হবে এডি স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। সেটাকে তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে এডি স্কোয়ার এটা সমান সমান চলে আসে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, অর্থাৎ 3a²/4। তাহলে তোমার এডি এর ভ্যালু আসে √3/2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এডি যেটা, এডি এর ভ্যালুটা কত তুমি এখান থেকে লিখতে পারো, এডি এর ভ্যালুটা চলে আসে অ্যাকচুয়ালি √3/2 ইন্টু এ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমার অ্যাকচুয়ালি কী চাইছে বলো তো? তোমার বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, অর্থাৎ এ এর ভ্যালুটা কত সেটাই জানতে চাইছে। তাহলে এডি এর বদলে তুমি লিখতে পারো, পরবর্তী লাইনে এডি এর বদলে তুমি লিখতে পারো, এজি মানে তো 6, সেটা আমরা আগেই প্রশ্নে দেওয়া আছে 2/3। এডি এর বদলে আমরা লিখতে পারি √3/2 ইন্টু এ। এ মানে কি? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, যেটা আমাদেরকে বের করতে হবে। ফাইন, সো এইখান থেকে আমি যদি এর ভ্যালুটা বের করতে চাই, 6 সমান সমান কী আসতেছে আমার দেখো তো, 6 সমান সমান 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে √3 এখানে 3, সো নিচে থাকবে একটা √3, নিচে থাকবে একটা √3, সো 1/√3 ইন্টু এ। সো এর ভ্যালুটা চলে আসতেছে 6√3 সেন্টিমিটার, অ্যান্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। তো এই যে অঙ্কটা আমি করলাম এটা হচ্ছে গিয়ে মেথড 1। ঠিক আছে, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলাম, আর কি ইউজ করলাম? আমার বেসিক পরিমিতি যেটা সেটা ইউজ করলাম। আচ্ছা, 2 নাম্বার মেথড যেটা বলতেছে, 2 নাম্বার মেথডটা খুবই ইন্টারেস্টিং একটা মেথড এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, নট অনলি সমবাহু ত্রিভুজ, শুধু সমবাহু ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজ, যে কোনো র্যান্ডম ত্রিভুজের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। সাপোজ এইটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, র্যান্ডম একটা ত্রিভুজ। র্যান্ডম মনে হচ্ছে না, রাইট? র্যান্ডম মনে হচ্ছে না, সো আমি তোমাকে আরেকটু র্যান্ডম করে দেখাই। এই আচ্ছা, একটা সার্কেলও এঁকে দেখাই তোমাকে, একটা সার্কেল এঁকে দেখাই। আচ্ছা, এই তো মনে করা যাক এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, মজার ব্যাপার কি জানো? ত্রিভুজের নামকরণের একটা নিয়ম আছে।
এ এইটা হচ্ছে এই শীর্ষটার নাম, এ শীর্ষের বিপরীত যে বাহুটা সেই বাহুটাকে নামকরণ করা হয় স্মল এ দিয়ে। বি যেই শীর্ষটা, বি শীর্ষের অপোজিট যে বাহুটা সেটার নামকরণ করা হয় স্মল বি দিয়ে, এবং সি যেই শীর্ষটা তার মানে বিপরীত যে বাহুটা সেটার নামকরণ করা হয় স্মল সি দিয়ে। ঠিক আছে, বা তুমি এভাবে বলতে পারো ক্যাপিটাল এ দিয়ে আসলে এই কোণটাকে বোঝায়, ক্যাপিটাল বি দিয়ে এই কোণটাকে বোঝায়, ক্যাপিটাল সি দিয়ে এই কোণটাকে বোঝায়, আর স্মল বি স্মল সি এগুলো হচ্ছে কি বোঝায়, বাহুর দৈর্ঘ্য বোঝায়। একটু লিখে দিই, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এগুলো দিয়ে বোঝায় কোণ, স্মল এ স্মল বি স্মল সি এগুলো দিয়ে বোঝায় বাহু। এটা কিন্তু একটা মানে ইন্টারন্যাশনাল মেথড, ঠিক আছে, ইন্টারন্যাশনালি এটা কি বলবো সবাই মেনে নিয়েছে এভাবে। এবং তুমি যখন বড় হবা অর্থাৎ ক্লাস 11 বা 12-এ পড়বা তখন দেখবা যে ত্রিকোণমিতিতে তোমার স্মল এ স্মল বি স্মল সি বাহু বোঝাতে ব্যবহার হয়, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি অ্যাঙ্গেল বোঝাতে ব্যবহার করা হয়। যাই হোক, খুবই পপুলার একটা রুল সম্পর্কে তোমাকে এখন আমি বলবো, সেটা হচ্ছে সাইন রুল। সাইন রুল, তো সাইন রুলটা বলতেছে যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই হবে সাইন সি ইজ ইকুয়ালস টু 2r। ঠিক আছে, এখানে আর কি জিনিস, এখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। খুব ইন্টারেস্টিং জিনিস না, পরিবৃত্তের ব্যাসার্ধ। সো মজার ব্যাপারটা হচ্ছে তোমার যদি স্মল এ জানা থাকে, অর্থাৎ যে কোনো একটা বাহু যদি জানা থাকে এবং তার অপোজিট অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। ঠিক আছে, মজার মজার অনেক কাজ করা যায় এই সাইন রুল দিয়ে, অনেক মজার মজার কাজ করা যায়। সো আমি এখন এখানে যেটা বলতে চাচ্ছি, এইখানে মানে এই প্রবলেমের ক্ষেত্রে সাইন রুলটা কোথায় ফিট হয় সেটা আমি একটু তোমাকে ফিট করে দেখাই। সেটা হচ্ছে এরকম যে দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ আমার এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ জানা আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত আমি জানি না, ধরা যাক এ ইকুয়ালস টু হোয়াট আমি জানি না, বাট এর অপোজিট সাইডে যেই অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমি জানি। এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে আমাকে বলে দিছে এটা সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ সো এটা অবভিয়াসলি 60 ডিগ্রি একটা কোণ হবে। ওকে, সো আমি এখান থেকে বলতে পারি এ ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 2r, মানে এইটার সাথে এইটাকে নিলাম। ঠিক আছে, সো এ ডিভাইডেড বাই সাইন 60 ইকুয়ালস টু 2r। আর এর ভ্যালু আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 6, সো এ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই সাইন 60 ডিগ্রি। হোপফুলি সাইন 60 ডিগ্রির ভ্যালু তোমার মনে আছে, 6 দুগুণে 12, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, সো হিসাব নিকাশ করলে 6√3 সেন্টিমিটার, যেটা আমাদের দেখো আগের মেথডেও চলে এসেছিলো। আগের মেথডে পিথাগোরাস দিয়ে করে দেখাইছিলাম, এবার সাইন রুল দিয়ে করে দেখাইলাম। সো এইটা হচ্ছে কি তোমার অ্যান্সার। ওকে ফাইন। ওকে, সো আমাদের নেক্সট যে দুটো প্রবলেম আছে, আমি তোমাকে প্রবলেমগুলো শুরুতেই দেখিয়েছিলাম যে নেক্সট যে দুটো প্রবলেম আছে সেই দুইটা প্রবলেম বেসিক্যালি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের এক্সটেনশন। সো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি সেটা একটু আমাদের বোঝা উচিত। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হালকা সংক্ষেপে আমি একটু বলে নিই, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বলতে আসলে কী বোঝায়। যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, বিসি এর উপর তুমি যদি মধ্যমা আঁকো, বিসি এর উপর যদি মধ্যমা আঁকো, হ্যাঁ সাপোজ সেটা হবে বিএডি, তুমি 3 বাহুর উপর 3টা মধ্যমা এঁকে দিলা। ওকে ফাইন, নাম দিয়ে দাও, একটা এডি, একটা হচ্ছে গিয়ে বিই, একটা হচ্ছে সি এফ। আচ্ছা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলতেছে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা সমান কত। আমি উপপাদ্যটা প্রমাণ করে দেখাচ্ছি না, যেহেতু উপপাদ্য প্রমাণ তোমরা জানো। অ্যাপোলোনিয়াস কি বলতেছে, অ্যাপোলোনিয়াস বলতেছে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বলো। খেয়াল করো, আমি এবি নিছি এবং এসি নিছি, সো এবি এবং এসি এর
একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এ পয়েন্ট। এ বি এবং এসি এর একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে যে মধ্যমাটা বের হয়েছে সেই মধ্যমাটা, ঠিক আছে, এ পয়েন্ট থেকে যে মধ্যমাটা বের হয়েছে সেই মধ্যমাটা এবং এই এ পয়েন্টের অপোজিট সাইডে যে বাহুটা আছে সেই বাহুটার অর্ধেক, ঠিক আছে, এর অপোজিটে যে বাহুটা আছে সেটার অর্ধেক অর্থাৎ বিডি অথবা সিডি। তো অ্যাপোলোনিয়াস বলতেছে যে তুমি যে দুইটা বাহুর বর্গের সমষ্টি লিখছো সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি হচ্ছে এ থেকে যেই মধ্যমাটা বের হয়ে গেছে তার বর্গ, আমি একটু লিখে নিই, তার বর্গ অর্থাৎ এডি স্কোয়ার প্লাস এর অপোজিট সাইডে যে বাহুটা আছে তার অর্ধেক, সাপোজ বিডি। সো বিডি স্কোয়ার, এই দুইটার বর্গের সমষ্টির দ্বিগুণ, এটা বলতেছে অ্যাপোলোনিয়াস, ঠিক আছে। ওকে, তো এটা যদি বলে, এখন আমরা একটু আগে কী শিখছিলাম বলো তো? আমরা একটু আগে শিখছিলাম যে সি এর অপোজিটে যে বাহুটা থাকবে সেটাকে আমি স্মল সি বলবো, সি এর অপোজিটে যে বাহুটা আছে সেটাকে বলবো স্মল সি, বি এর অপোজিটে যেই বাহুটা আছে সেটাকে আমি বলবো স্মল বি, এবং এর অপোজিটে যেই বাহুটা আছে সেটাকে আমি বলবো স্মল এ, ঠিক আছে। তাহলে আমার সাথে সাথে লেখো এ বি। এ বি বলতে আসলে আমি কী বোঝাচ্ছি? এ বি বলতে আমি বোঝাচ্ছি স্মল সিকে। এসি বলতে কী বোঝাচ্ছি? এসি বলতে বোঝাচ্ছি স্মল বিকে। সো এইটা মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2। একটু খেয়াল করো, এডি, এই এডিটাকে আমি লিখবো হচ্ছে স্মল ডি, বিইটাকে লিখবো স্মল ই এবং সিএফটাকে লিখবো স্মল এফ। তাহলে আমার সাথে সাথে বলো এডি স্কোয়ারকে কী লেখা যাবে? এডি স্কোয়ারকে লিখবো স্মল ডি। সো আমি লিখতেছি ডি স্কোয়ার প্লাস বিডি। বিডি অ্যাকচুয়ালি কী বলতো? এর অর্ধেক, তাই না? সম্পূর্ণ বাহুটা হচ্ছে গিয়ে এ, তো এর অর্ধেক হচ্ছে বিডি। সো এটাকে আমি a/2 লিখবো, a/2 হোল স্কোয়ার। একটু সিম্পলিফাই করো, একটু সিম্পলিফাই করে আমি অ্যাকচুয়ালি যেটা বের করতে চাচ্ছি, আমি ডি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। সো একটু সিম্পলিফাই করি আমরা, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, আমি অ্যাকচুয়ালি অ্যাপোলোনিয়াসের এক্সটেনশন পড়াচ্ছি, 2d স্কোয়ার প্লাস কত হবে এখান থেকে বলো? এ স্কোয়ার বাই 4, ওইটাকে 2 দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। 4 তো হবে না, 2 হবে। আচ্ছা, সো তোমার অ্যাকচুয়ালি 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কী আসতেছে? 2 দিয়ে গুণ করলে আসতেছে 2 সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4d স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে তোমার চলে আসতেছে 4d স্কোয়ারের ভ্যালু কী চলে আসতেছে? 4d স্কোয়ারের ভ্যালু চলে আসতেছে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে তুমি ডি স্কোয়ারের ভ্যালুটা পাবা। ডি স্কোয়ারের ভ্যালু কী পাবা? ডি স্কোয়ারের ভ্যালুটা পাবা 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। একটু খেয়াল করো, এটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এটা আমাদের একটু পরেই লাগবে। আচ্ছা, সো এইটা বুঝতে পারছো তুমি, ডি স্কোয়ারের ভ্যালুটা আমি কীভাবে বের করলাম সেটা তুমি বুঝতে পারছো, রাইট? ডি স্কোয়ারের ভ্যালুটা কীভাবে বের করছে সেটা যেহেতু তুমি বুঝতে পারছো, তোমাকে আমি আরেকবার ছবি এঁকে দেখাই। যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, তার যেই মধ্যমাগুলো সেই মধ্যমাগুলো হচ্ছে গিয়ে এডি বি সিএফ। আমি স্মল আকারে লিখি, ঠিক আছে? স্মল আকারে লিখি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এইটা হচ্ছে কি তোমার এফ, এবং এর অপোজিটে আছে স্মল এ, বি এর অপোজিটে আছে স্মল বি, সি এর অপোজিটে আছে স্মল সি। আচ্ছা, সো ডি স্কোয়ারের ভ্যালু কত পাইছিলা বলো? ডি স্কোয়ারের ভ্যালুটা পাইছিলা, আমি তোমাকে একটু বলি, দেখো, ডি স্কোয়ারের ভ্যালুটা পাইছিলা, ডি অ্যাকচুয়ালি যেই শীর্ষটা থেকে বের হয়েছে, সেই শীর্ষের সাথে সন্নিহিত যে দুইটা বাহু আছে, কি কি বাহু আছে বলো? ডি যেই শীর্ষ থেকে বের হয়েছে মধ্যমাটা, সেই শীর্ষের সাথে সন্নিহিত যে দুইটা বাহু আছে তার হচ্ছে বি এবং সি। তো আমি লিখবো 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ওই শীর্ষের অপোজিট সাইডের যে বাহু সেটা হচ্ছে এ, সেটা বিয়োগ হয়ে যাবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমার সাথে সাথে বলো ই স্কোয়ারের ভ্যালু কত হবে? ই স্কোয়ারের ভ্যালুটা হবে এরকম, ই
ই যেই শীর্ষ থেকে বের হচ্ছে অর্থাৎ সি থেকে, সি এর সাথে সন্নিহিত দুইটা বাহু হচ্ছে এ এবং বি। সো তোমার চলে আসবে 2 × a² প্লাস b² মাইনাস সি, তার অপোজিট সাইডের বাহু হচ্ছে সি। সো সি শীর্ষের অপোজিট বাহু হচ্ছে সি, তোমার মাইনাস হবে c² ডিভাইডেড বাই 4। সিমিলারলি তুমি যদি f² বলতে চাও, তাহলে এফ যেই শীর্ষটা থেকে বের হয়েছে তার সন্নিহিত বাহু দুইটা, একটা হচ্ছে a², একটা হচ্ছে c²। আমি লিখব 2 × a² প্লাস c² মাইনাস যেই শীর্ষটা থেকে বের হয়েছে তার অপোজিট বাহুটা হচ্ছে বি। সো b² বিয়োগ হবে b² বিয়োগ ডিভাইডেড বাই 4। ওকে ফাইন। এখন এই তিনটাকে তুমি যদি একটু যোগ করে দাও, দেখো আমি চাইলে সরাসরি প্রমাণ দেখাইতে পারতাম, সরাসরি প্রমাণ করে দেখাইতে পারতাম, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা তুমি যদি একবার বুঝো তাহলে এইটা থেকে যতগুলা উপপাদ্য দিক না কেন তুমি খুব ইজিলি পারবা। সো তোমার তিনটা যদি তুমি যোগ করে দাও, যোগ করে দিলে অ্যাকচুয়ালি কী আসে, d² প্লাস e² প্লাস f² ইকুয়ালস টু, আমার সাথে সাথে বলো 4। ঠিক আছে, দেখো সবগুলো যখন আমি যোগ করব 2b², তাহলে হয়ে গেল কত 4b², এবং এখানে আছে একটা মাইনাস b², তাহলে আমার হয়ে যাবে 3b²। ঠিক আছে, প্লাস সিমিলারলি 2 এর সাথে c² অর্থাৎ 2c², আবার এখানে 2 এর সাথে c² অর্থাৎ 4c², এবং এখানে একটা মাইনাস c²। সো 4c² মাইনাস c², তাহলে তো হবে 3c², এইভাবে 3a²। সো তুমি যদি এটা একটু লেখো তাহলে তোমার 4 × d² প্লাস e² প্লাস f² ইকুয়ালস টু হবে 3 কমন নিলে আসবে a² প্লাস b² প্লাস c²। এটাও তোমাদের বই আছে। ঠিক আছে, এটাকে বাংলায় তুমি যদি তর্জমা করে লেখো, বাংলায় তর্জমা করে লিখলে হবে 4 × মধ্যমার বর্গের সমষ্টি ইকুয়ালস টু 3 × বাহুর বর্গের সমষ্টি। এই একটা লাইন থেকে তুমি চাইলে যেই দুইটা প্রশ্ন তোমার এসেছে সেই দুইটা প্রশ্ন প্রমাণ করতে পারো। তো যেমন এখানে কি বলছে, দেখো এই প্রশ্নটাতে কি বলছে, ত্রিভুজ এবিসি এর, এটা তো উদ্দীপক, অ্যাকচুয়ালি উদ্দীপকটা আছে, এবং তোমার খতে প্রশ্ন করছে যে ত্রিভুজ এবিসি এর কোন এসিবি যদি একটা সমকোণ হয় তাহলে কি হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কত ইজিলি আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, তাহলে এ সি বি, তাহলে তোমরা জানো সি এর অপোজিটে বাহুর দৈর্ঘ্য হবে কত, সি এর অপোজিটে বাহুর দৈর্ঘ্য হবে সি, বি এর অপোজিটে হবে বি, এর অপোজিটে হবে এ। ঠিক আছে, এবং অবভিয়াসলি এটার সাথে মধ্যমা যেগুলো আছে, মধ্যমাগুলো হবে তোমার এডি, মধ্যমা একটা হবে এডি, একটা হবে বিই, একটা হবে সিএফ। নামগুলো একটু লিখে দিই। এডি, বিই এবং সিএফ। ঠিক আছে, সো দেখো একটু আগে আমরা কী শিখছিলাম, একটু আগে আমরা শিখছিলাম 4 × মধ্যমার বর্গের সমষ্টি, 3 × বাহুর বর্গের সমষ্টি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সো এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কী লিখতে পারো, তুমি তোমার মতো করে আগে লিখো, লেখার পরে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কী লিখতে পারবা, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি লিখতে পারবা যে 4 × মধ্যমাগুলোর সমষ্টি অর্থাৎ ad² প্লাস bd², বি, আমি একটু ভুল লিখছি, বিই হবে সিএফ হবে। ঠিক আছে, কি কি বলছিলাম, বিই হবে সিএফ হবে।
তো আমার কি বলতেছে, অ্যাপোলোনিয়াস কি বলতেছে, 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার দিস উইল বি ইকুয়ালস টু 3 ইন্টু বাহুগুলার বর্গের সমষ্টি। এবং বাহুগুলা কত, বাহুগুলো একটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে ক্যাচটা হচ্ছে এই, মানে চমকটা হচ্ছে এই যে এসিবি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাস থেকে আমরা কী জানি, পিথাগোরাস আমাদের বলছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় বলতো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার হয়, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দিস উইল বি ইকুয়ালস টু এবি স্কোয়ার, এটা হবে। আচ্ছা, সো এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান সমান এবি স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অলরেডি আছে, তাহলে এইটার বদলে আমি কিন্তু চাইলে এবি স্কোয়ার বলতে পারি, তাই না? তো এইটার বদলে আমি যদি এবি স্কোয়ার বলি তাহলে এবি স্কোয়ার প্লাস হয়ে যাবে এবি স্কোয়ার সমান সমান 2ab স্কোয়ার, তার মানে 6ab স্কোয়ার। আর এখানে আছে 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। সো তুমি যদি কাটাকাটি করো, কাটাকুটি করলে তোমার থেকে যাবে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইকুয়ালস টু 3ab স্কোয়ার। দেখো তো এটা প্রমাণ করতে বলছে কি না। আচ্ছা, এটা আবার কিভাবে প্রমাণ করলেন? আপনি তো বিশেষ নির্বাচন, অঙ্কন, সাধারণ নির্বাচন এসব কিছুই লিখলেন না। আমি জানি তোমরা এসব লিখতে পারবা, ঠিক আছে? এসব লিখতে পারাটা অ্যাকচুয়ালি প্রমাণ না, প্রমাণ হচ্ছে তোমার যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা এইটা তুমি নিয়ে আসতে পারছো কি না। সো তোমাকে আমি এতক্ষণ ধরে যেগুলো করাইছি, যে এইখান থেকে শুরু করে যেটা করাইছি এটা বেকার করাই নেই, তোমাকে এরকম একটা ডায়াগ্রামেকে এই ধরনের জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? তুমি জেনারেলি এইটার জন্য বের করতে পারো, অথবা তুমি এই মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারো। যাই করো না কেন তোমাকে এই লাইনটাতে আসতে হবে, এবং এই লাইনটাতে আসার পর তুমি স্পেশাল কেস যেটা আছে সেই কেসটা অ্যাপ্লাই করবা। আমার টার্গেট হচ্ছে তোমাকে বুঝানো, আমি তোমাকে বুঝাইলাম, ঠিক আছে? তুমি যদি জিনিসটা বুঝো তাহলে চাইলে অ্যাকচুয়ালি নিজের মতো করে লিখতে পারবা। তো যাই হোক, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার এই যে স্পেশাল যেই এক্সটেনশনটা, অ্যাপোলোনিয়াস ত্রিভুজের যেই স্পেশাল এক্সটেনশন, অর্থাৎ মধ্যমার বর্গের সমষ্টি 4 গুণ বাহুর বর্গের সমষ্টি 3 গুণের সমান, এই এক্সটেনশনটা থেকেই আমি কিন্তু পিথাগোরাসের আরেকটা উপপাদ্য এক্সট্রা অ্যাপ্লাই করে যেটা প্রমাণ করতে বলছিল এটা প্রমাণ করে ফেললাম। ওকে, সো পরেরটা দেখা যাক, পরেরটা কি বলছে। পরেরটা হচ্ছে গিয়ে সেম জিনিস, এবিসি এর মধ্যমাত্রায় ও বিন্দুতে মিলিত হয়েছে, আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। একে র্যান্ডম একটা ত্রিভুজ আমি এঁকে নেই, এই আমি একটা র্যান্ডম ত্রিভুজ আঁকলাম এ বি সি, মধ্যমাগুলো মিলিত হয়েছে ও বিন্দুতে। আচ্ছা, সো মধ্যমা যদি আমার কোন বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে, সো মধ্যমাগুলো মিলিত হয়েছে এইখানে। নামগুলো কী কী ছিল? একটা ছিল এডি, একটা ছিল বিই, আর একটা ছিল হচ্ছে কি সি এফ। তো এই বিন্দুটা হবে এফ। তাহলে আমরা আবারও কি জানি বলো তো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি জানি, 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সরি বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, ইকুয়ালস টু 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে তোমার কি, ওই যে ওইটা লিখলাম প্রথমে যেটা প্রমাণ করছিলাম আমরা, 4 ইন্টু মধ্যমার বর্গের সমষ্টি 3 ইন্টু বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমরা লিখলাম। লেখার পর এখন দেখো আমার প্রমাণের দিকে তাকাও। প্রমাণে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার এসি স্কোয়ার এই জিনিসটা অলরেডি আছে, তার মানে এই জিনিসটা আছে, এটা চেঞ্জ হবে না, এই সাইডে আমরা চেঞ্জ করব না। বাট অন্য সাইডে দেখো কি আছে, ও এ আছে, ও বি আছে, ও সি আছে। ও এ, ও বি, ও সি এগুলো নিয়ে আসতে হবে কার বদলে, এডি বি সি এফ এর বদলে। তো সামহাউ এই এডি থেকে আমাকে নিয়ে আসতে হবে ও এ, কোনোভাবে এডির সাথে আমাকে ও এ নিয়ে আসতে হবে। ও এ এবং এডি এর মাঝে একটা সম্পর্ক, ও এ এবং কার মাঝে, এডি এর মাঝে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। কি করা যায় দেখো, ও বিন্দুটা কিন্তু অ্যাকচুয়ালি ভরকেন্দ্র, এবং আমি তোমাদেরকে আগেও বলছিলাম ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। দ্যাট মিন্স
এই যে সম্পূর্ণ সম্পূর্ণ দৈর্ঘ্যটা 3 ভাগ হলে ওয়ে হচ্ছে 2 ভাগ এবং ওডি হচ্ছে 1 ভাগ। তো আমরা একটা জিনিস এখান থেকে জানি যে ওয়েটা অ্যাকচুয়ালি কি বলতো, এডি এর কি বলতো 3 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে কি আমরা জানি, কারণ ভরকেন্দ্রগুলো মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র, এবং ভরকেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। সো এটা 2 ভাগ, এটা 1 ভাগ। সো সম্পূর্ণটা 3 ভাগ হলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ওয়ে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার কাছে আছে অলরেডি এডি থেকে আমাকে নিয়ে আসতে হবে ওয়ে। ঠিক আছে, এডি থেকে নিয়ে আসতে হবে কত, ওয়ে। তাহলে এডি সমান সমান কী লেখা যায়, এডি সমান সমান লেখা যাবে, দেখো এখানে লিখি, এখানে তুমি অলরেডি জানো যে ওয়ে এটা সমান সমান হচ্ছে 2/3 অফ এডি। তাহলে তুমি এডি সমান সমান বলতে পারো 3/2 অফ ওয়ে। বর্গ লাগবে, যেহেতু আমার এখানে বর্গ আছে, এডি স্কোয়ার আছে। সো এডি স্কোয়ারের বদলে তুমি লিখতে পারো, বর্গ করলে হবে 9/4 ওয়ে স্কোয়ার। এটা গেল একটা। তাহলে ওয়ে আছে, তোমাকে ওবিও তো বের করতে হবে। সিমিলারলি লিখে দাও, সিমিলারলি বা একইভাবে তুমি বলতে পারো ওবি স্কোয়ার সমান সমান, দেখো ওবি স্কোয়ার, ও এখানে বি কোথায়, যে ওবি স্কোয়ারটা কী হবে, ওবি স্কোয়ারটা হবে বিই এর 9 ভাগ, মানে 4 ভাগের, মানে কি বলবো 9/4। সো তুমি যদি ওবি স্কোয়ার বলো, দেখো এডি, তাই না, এডির বদলে আমরা এবার লিখবো কি বিই স্কোয়ার। এই বিই স্কোয়ারটা কী হবে, এইটার সাথে যদি আমি মিল রেখে লিখতে চাই, তাহলে বিই স্কোয়ারটা হবে, আবারও আমাকে লিখতে হবে 9/4, এবং এই যে বিটার 3 ভাগের 2 ভাগ কোথায়, এই যে ওবিতে, তাহলে আমাকে এখানে লিখতে হবে ওবি স্কোয়ার। এবং আরেকটা কি আছে, সিএফ। তো সিএফ স্কোয়ার সমান কি লিখতে পারবা, সিএফ স্কোয়ার সমান সমান লিখতে পারবা 9/4। সিএফ কোথায় আছে বলো তো, এই যে সিএফ কোথায়, এই সম্পূর্ণটা হচ্ছে সিএফ। সো সিএফ এ 3 ভাগের 2 ভাগ হচ্ছে গিয়ে ওসি। তাহলে আমাকে এখানে লিখতে হবে ওসি স্কোয়ার। তো এইটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এইটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ। তুমি এক কাজ করো, ভুল করলাম আসলে, 1 2 3 না দিয়ে, এগুলোকে 1 2 3 দেওয়ার দরকার নেই, তুমি এইটাকে 1 নাম্বার সমীকরণ দাও, দিয়ে 1 নাম্বার সমীকরণে এডি বিই সিএফ এর ভ্যালুগুলো বসাও। তাহলে 1 নাম্বার সমীকরণটা কী ছিল, 1 নাম্বার সমীকরণটা ছিল 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার। তাহলে এডি এর বদলে আমরা বসাবো কত, এডি এর বদলে বসাবো 9/4 ও এ স্কোয়ার, 9/4 ও বি স্কোয়ার, 9/4 ও সি স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার। তাহলে সবগুলো থেকে এই 4 কমন নিয়ে এই 4-এর সাথে যদি কেটে দাও, তাহলে তোমার থেকে যাচ্ছে 9 ইন্টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এইখানে আছে 3, এখানে আছে 9, কাটাকাটি করলে এখানে 3 থাকবে। 3 ইন্টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। ওকে, সো প্রমাণটা একটু নিজের মতো করে লিখতে হবে। আমি প্রমাণের যে মেইন থিমটা সেটা তোমাদের দেখাইলাম, বিশেষ নির্বাচন লিখতে হবে, হ্যাঁ, যদি অঙ্কন থাকে অঙ্কন লিখতে হবে, এই জিনিসগুলো একটু লিখতে হবে তোমাদেরকে। আর প্রমাণের যে মেইন থিমটা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম। সো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে হবে,
তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানে তুমি জয়েন করতে পারো। এবং আমাদের বর্তমানে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো অনলি ফর এইচএসসি। তুমি যখন এইচএসসিতে উঠবা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইটে অনলি এইচএসসি এবং অ্যাডমিশনের কন্টেন্টগুলো আপাতত আছে। পরবর্তীতে আমরা যদি কখনো এক্সটেন্ড করি দেন এসএসসির জন্য কোর্স নিয়ে আসবো। সো সবাই ভালো থাকো আর আল্লাহ হাফিজ।